আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আপনারা কিভাবে সঠিকভাবে আপনাদের রাগ প্রকাশ করতে পারেন। তো রাগ প্রকাশ করার সবচেয়ে বড় যে মূলনীতি, সে মূলনীতিটা হলো আপনার শরীরে যখন রাগ আসবে, সেই রাগের উত্তরে আপনি রিয়েকশন প্রকাশ না করে আপনার উচিত রেসপন্স করা, মানে প্রতিক্রিয়া না দেখিয়ে আপনার উচিত ওই রাগের প্রতি সাড়া দেওয়া। ওকে, পার্থক্যটা কি বা এটা কিভাবে করবেন? তো যখনই আপনার শরীরে রাগ ব্যাপারটা আসলো, আপনি ফিল করছেন যে আপনি রেগে গেছেন, তখনই আপনি সাথে সাথে মুখ খুলবেন না। আপনি চেষ্টা করবেন মুখটা বন্ধ রাখতে। লম্বা করে ভারী করে একটা শ্বাস নেন, তারপরে শ্বাসটা ছাড়েন এবং কমপক্ষে 5 সেকেন্ড বা কমপক্ষে 10 সেকেন্ড আপনি একটু বিরতি নেন। পজ ফর 10 সেকেন্ড। প্রয়োজনে আপনি 1 থেকে 10 পর্যন্ত গণেন। অনেক সাইকোলজিস্ট আবার বলে উল্টা গণেন, 10, 9, 8, এটা মনে মনে গুনবেন। 7, এভাবে 10 থেকে 1 পর্যন্ত গুনবেন। অথবা সাথে শ্বাস তো নেবেনই, শ্বাস নিলে দেখা যায় আপনার রাগটা কন্ট্রোলে চলে আসবে। কারণ রাগ যখন আসে, রাগ তখন আপনাকে তার কন্ট্রোলে নেয়। তো আপনি যখন এই কাজগুলো করেন, যে একটা লম্বা করে একটা শ্বাস নেন, শ্বাস ফেলেন, বা 1 থেকে 10 পর্যন্ত গোনেন, বা 10 থেকে 1 পর্যন্ত গোনেন, অথবা আপনি যদি মুসলিম হন, আপনি চাইলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা 10 বার পাঠ করতে পারেন এবং আল্লাহর সাহায্য চাইতে পারেন যেন আপনি সিচুয়েশনটা খুব ভালোভাবে সামাল দিতে পারেন। ওকে, বা আল্লাহ যেন আপনাকে প্রজ্ঞা দান করেন, ঠিক এই মুহূর্তে যেন আপনাকে প্রজ্ঞা দান করেন যে আপনি যেন সিচুয়েশনটাকে কোনো, এই সিচুয়েশনে কোনো রিয়াকশন না দেখিয়ে যেন আপনি সুন্দর একটা রেসপন্স দেখাতে পারেন। এই ক্ষমতা যেন আল্লাহ আপনাকে দেন। তো এই সময়টা যদি আপনি, যার কারণে আপনার ভিতরে রাগ তৈরি হলো, তার প্রতি সাথে সাথে রিয়াকশন না দেখে আপনি যদি কিছুক্ষণের জন্য বিরতি নেন, তার আচরণ এবং আপনার সাড়া দেওয়ার মাঝখানে যদি একটু সময়ের গ্যাপ থাকে, তাহলে দেখা যায় আপনার সাড়া দেওয়াটা কিন্তু কোনো প্রতিক্রিয়া বা কোনো রিয়াকশন হয় না, বরং আপনার সাড়া দেওয়াটা হয় একটা সুন্দর রেসপন্স। ওকে, তো কি করবেন? সবচেয়ে বড় মূলনীতি, যখনই শরীরে রাগ আসবে, সাথে 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 কিছু করতে যাবেন না। যখনই শরীরে কোনো একটা রাগ আসবে, নিঃশ্বাসের চেয়ে বড় কিছু নেই। বড় করে একটা শ্বাস নেবেন, শ্বাস ফেলবেন এবং 1 থেকে 10 বা 10 থেকে 1 বা মনে মনে আল্লাহর সাহায্য চাইবেন যে এই সিচুয়েশনটা যেন আপনি সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন। এটা তার মানে রাগের রাগ সঠিকভাবে প্রকাশ করার সবচেয়ে বড় উপায় হলো রাগ সাথে সাথে প্রকাশ না করা। কমপক্ষে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সময় নেওয়া। এই সময়টার ভেতর ভালো করে শ্বাস প্রশ্বাস নেবেন, আর ভালো করে শ্বাস নেবেন, নিঃশ্বাস ফেলবেন, 1 থেকে 10 পর্যন্ত গুনবেন বা 10 থেকে 1 পর্যন্ত গুনবেন। ঠিক আছে? এটা এবং এরপর এটাও রিয়েকশনের আগে, মানে আপনি যার প্রতি, যে আপনার রাগের কারণ, তার প্রতি মুখ খোলার আগে আপনি আরেকটা প্রশ্ন নিজেকে করবেন। সেটা হলো, আসলে এই লোকটার আচরণে আমি রেগে গেলাম, তো কিন্তু অ্যাকচুয়ালি রাগের প্রধান কারণটা কি? এই মানুষটাই কি আমার রাগের প্রধান কারণ, নাকি এই মানুষটা এবং আমার মাঝে যে সিচুয়েশন, এই সিচুয়েশনটা আমার রাগের প্রধান কারণ? আমি আমার ব্যক্তিগত একটা এক্সাম্পল দিই। যেমন আমি গত কয়েক মাস আগেও আমার এলাকায় এক বড় ভাইয়ের কম্পিউটারের দোকানে কাজ করতাম। ওনার দোকানের কর্মচারী ছিলাম আমি। আমি প্রায়ই খেয়াল করতাম, এই দোকানের বাইরে আমি যখনই কোনো কারণে আমি একটু হাসি খুশি কোথাও বসে আছি বা হাসি খুশি কোথাও চলাফেরা করতেছি, তখন দেখা যায় কিছু মানুষ এসে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমার সাথে কথা বলতেছে, ও দোকান খুলো কিনা, এখন দোকানে বসো কিনা, মানে সামহাও তারা আমাকে, তাদের কথার সুরে এটা তাচ্ছিল্যের সুর, মানে তারা সামহাও আমাকে বারবার মনে করিয়ে দিতে চাচ্ছে যে আমি সামান্য একজন দোকানের কর্মচারী, একটা কম্পিউটার দোকানের কর্মচারী। মানে তারা ডাইরেক্টলি তো আর বলতে পারে না, ইনডাইরেক্টলি এরা আমাকে বলতে চায় যে আমি, আমাকে এরা ইনডাইরেক্টলি বলতে চায় যে আমি একজন সামান্য দোকানের কর্মচারী, আমার এত হাসি খুশি থাকা ঠিক না। কারণ তারা নিজেরাই তাদের জীবন নিয়ে খুশি না, সেহেতু তারা তারা হয়তো কোনো দোকানের কর্মচারী না, পসিবলি তারা কোনো দোকানের মালিক বা এই সেই, কিন্তু আমি একজন দোকানের কর্মচারী, তো আমার উচিত না এত হাসি খুশি থাকা, মানে এরা সহ্য করতো না। তো যাই হোক, এই ব্যাপারগুলো আমাকে খুবই আঘাত করতো। ব্যাস। এই আঘাতটা দেখা গেল, এই আঘাতের ব্যাপারে আমি খুব একটা কাজ করি নাই। আমার উচিত ছিল সেই আঘাতের ব্যাপারে নিজের ভেতরে কাজ করা, আমি সেটা করি নাই। তো না করাতে কি সমস্যা হয়েছে?
অন্য সময় আরো অনেক মানুষ যারা আসলে সম্মানের সাথে আমাকে জিজ্ঞেস করতো যে এখানে এখন দোকানে বসো কিনা, তো তারা জিজ্ঞেস করতো কিন্তু ভালো উদ্দেশ্যেই। কিন্তু আমি যেহেতু ওই আগের মানুষদের আচরণে এই সেম ধরনের প্রশ্নে আমি কষ্ট পেতাম, তো আমি ভালো মানুষরাও যখন প্রশ্নটা করতো ভালো উদ্দেশ্যে তখন আমার ঠিকই ব্যথা লাগতো। তো আমার একটু রাগ উঠতো যে মানুষ কেন আমাকে বারবার এই কথাটা জিজ্ঞেস করে। তো এই কারণে যেটা পসিবল, অনেক সময় রাগের কারণ দেখা যায় সামনের মানুষ না, অনেক সময় রাগের কারণ দেখা যায় আপনার অতীত বা আপনার পুরনো কোনো স্মৃতি। তো যাই হোক, অনেক সময় রাগের প্রকৃত ট্রিগারটা সবসময় অপর মানুষের ভেতরে না, মাঝে মাঝে আপনার ভেতরেও থাকে। তো যখন আপনার ভেতরে থাকে তখন আপনার যেটা উচিত, বাহিরের মানুষের প্রতি রাগটা প্রকাশ না করে একটু চুপ হয়ে যাওয়া। বাহিরের মানুষ সে যতই আপনার উপর অন্যায় করুক, সে যতই চেষ্টা করুক আপনাকে রাগানোর, বা যতই অপমানজনক কথা সে আরো বলুক, আপনার উচিত, যেহেতু নিজের ভেতরেই কিছুটা ক্ষত আছে, আপনার উচিত আপাতত তাকে কোনো রকম কেয়ার না করে নিজের ক্ষতের দিকে একটু নজর দেওয়া, আস্তে আস্তে ওই জিনিসটা সারিয়ে তোলা। কারণ ওই জিনিসটা যতক্ষণ থাকতেছে ততক্ষণ কিন্তু আপনি সঠিকভাবে বলতে পারবেন না যে আপনার রাগের কারণ বাইরের কোনো মানুষ। ওকে, এটা তার মানে ওই যে কি বললাম, আমি আবারও বলি, প্রথমে যখনই শরীরে রাগ আসবে 10 সেকেন্ড সময় নেবেন, সাথে সাথে কোনো রিপ্লাই দিবেন না। এবং এই 10 সেকেন্ডের ভেতরে বা 10 সেকেন্ডের পরে একটু চিন্তা করবেন যে আসলে রাগের প্রকৃত ট্রিগারটা কি ওই মানুষ নাকি আমার ভেতরের কোনো ক্ষত। ওকে, এটা 2 নম্বর। তারপর আরেকটা হলো, এখন আপনার মনে হলো না তাকে একটা রিপ্লাই দেওয়া উচিত, তখন এই প্রশ্নটা আবার নিজেকে জিজ্ঞেস করবেন যে আসলে আমার উদ্দেশ্যটা কি। সে আমাকে ছোট করছে, আমিও তাকে ছোট করব, ছোট করে একটা প্রতিশোধ নিব, মানে আমার উদ্দেশ্যটা কি এরকম, নাকি আমার উদ্দেশ্যটা একটু আন্ডারস্ট্যান্ডিং যে মানুষটা কেন আমাকে কষ্ট দেবে। যদি এটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার হয় তাহলে ফাইন, তাহলে আপনি চাইলে ওই মানুষটার সাথে ওইভাবে কথা বলতে পারেন যে ভাই তুমি আমাকে কেন কষ্ট দিলা, বা তুমি কি এই কথার মাধ্যমে আমাকে কোনো রকম আঘাত দিতে চাইতেছো, বা তুমি কি এই কথার মাধ্যমে আমাকে কোনোভাবে ছোট করতে চাইতেছো। তো এরকম যদি কোনো উদ্দেশ্য থাকে, যদি কোনো ভালো উদ্দেশ্য থাকে, তাহলে আপনার উচিত তার সাথে ব্যাপারটা নিয়ে কথা বলা, আর না হলে আপনার উচিত ব্যাপারটা নিয়ে চুপ করে যাওয়া। Right? এরপর হলো, যদি আপনি কথা বলেনি, তাহলে ব্যাপারটা এভাবে বলবেন, ভাই তুমি যে আচরণটা করছো আমি কিন্তু ব্যথা পাইছি, বা তোমরা যখন এইভাবে কথা বলো আমার কিন্তু ব্যথা লাগে। তো সবসময় এটা নিজের দিক থেকে বলবেন। নিজে সমাজে যারা খারাপ মানুষ, তারা কখনোই চাইবে না যে আপনি নিজের ইমোশনের দিকে একটু খেয়াল রাখেন। এরা সবসময় আপনার ইমোশনে গোতা দেবে, এবং আপনার ইমোশনে গোতা দেওয়ার পরে তারা চাইবে আপনি তাদের দিকে কোনো একটা রিয়েকশন দিবেন। তারা কখনো চাইবে না আপনি তাদের দিকে রিয়েকশনটা না দিয়ে আপনি নিজের ইমোশনের দিকে একটু তাকাবেন, আপনি নিজের ইমোশনটাকে একটু কন্ট্রোল করবেন, বা নিজের ইমোশনের একটু যত্ন নেবেন, তারা কখনোই চায় না। সেহেতু যখনই তাদের সাথে তাদের কোনো কাজের ব্যাপারে কথা বলবেন, বা তারা আপনার কোনো রাগের কারণ হয় কোনো কথা বা কাজের মাধ্যমে, তাদের সাথে কথা বলার সময় আপনি সবসময় নিজের ইমোশনগুলোকে সামনে নিয়ে আসবেন। যে কখনো বলবেন না তুমি এরকম করতেছো, এটা কখনো বলবেন না। বরং এভাবে বলবেন যে আমার ব্যথা লাগে যখন তুমি এভাবে কথা বলো, আমার কষ্ট হয় যখন তোমরা এভাবে কথা বলো। তো এতে কি হয়, সমাজ এটা চায় না, কিন্তু সমাজ সবসময় আপনি যখন আপনার ইমোশন নিয়ে কথা বলবেন, সমাজ উল্টো আপনাকে লজ্জা দিতে চায় যে নিজের ইমোশন নিয়ে কেউ কথা বলে নাকি, ঠিক আছে। সবাই বলতে চায় যে নিজের ইমোশন নিজের ভিতর চাপাই রাখা হলো ব্যাটাগিরি। অ্যাকচুয়ালি না, এই ব্যাটাগিরির কারণেই আমাদের জাতি একটা দুর্বল জাতি, আমাদের সমাজ একটা দুর্বল সমাজ, এই মিথ্যে ব্যাটাগিরির কারণে। তো আপনারা যেটা করবেন, যখনই কেউ আপনার রাগের কারণ বা কষ্টের কারণ, এবং আপনি যদি 10-15 সেকেন্ড 20 সেকেন্ড চিন্তা করার পরে আপনার যদি মনে হয় যে তার সাথে কথা বলা উচিত, তাহলে কথা বলার সময় সবসময় নিজের ইমোশনগুলোকে ডাইরেক্টলি প্রকাশ করবেন। যে আমার কষ্ট হয় যখন তুমি এরকম কথা বলো, আমার কষ্ট হয় আহ, যখন তুমি এইভাবে আমার সাথে আচরণ করো। এটা বললে সে এটা ভালোভাবে অ্যাকসেপ্ট করুক না করুক, সে হইতে পারে উল্টা আপনাকে শেমিং করবে, উল্টা আপনাকে লজ্জা দিবে কেন আপনি সরাসরি আপনার ইমোশন নিয়ে কথা বলতেছেন। ঠিক আছে, সে বলবে আপনি তো মেয়ে মানুষ, বা বিভিন্ন কিছু বলতে পারে, ঠিক আছে। এটা তো যাই বলুক, আপনি যখন আপনার ইমোশনগুলোকে একটু গুরুত্ব দিবেন, আপনি যখন আপনার নিজের ইমোশন নিয়ে লজ্জা পাবেন না, তখন আপনার নিজের ইমোশন তখন আপনাকে বিশ্বাস করবে। আপনার নিজের ইমোশনগুলো যখন আপনাকে বিশ্বাস করবে, তখন আপনি ইমোশনালি সুস্থ হবেন। আমাদের দেশ, সমাজ এবং জাতি এবং ব্যক্তিগত জীবনে অধিকাংশ মানুষ
জাতীয় জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে অধিকাংশ মানুষ হলো ইমোশনালি অসুস্থ। সবাই ইমোশনালি অসুস্থ। এটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও বানাবো। ওকে, তো যাই হোক, আমি যেটা বলছি, যখনই আপনি ঠিক করবেন যে কেউ আপনাকে আঘাত দিচ্ছে এবং সেই ব্যাপারে আপনি তার সাথে কথা বলবেন, তখনই নিজের ইমোশনগুলোকে সরাসরি প্রকাশ করবেন। কখনো লজ্জা পাবেন না এটা নিয়ে। ওকে, তাও তখন আপনার যে রাগগুলো, আপনার রাগগুলো কিন্তু তখন আপনাকে বিশ্বাস করতে শুরু করে। ওকে, তখন আপনার রাগ আপনার শত্রু না হয়ে আপনার রাগ আপনার বন্ধু হবে। এখন এটা মনে রাখবেন যে টাইম এবং প্লেস এটা ম্যাটার করে। যেমন আপনার একটা রাগ উঠলো, ওই যে বললাম কি 10টা সেকেন্ড সময় নিতে হবে, বা এই যে আপনি আপনি সময় বুঝতে হবে বা জায়গা বুঝতে হবে কখন আপনি আপনার রাগ নিয়ে কথা বলবেন। এখানে ঝগড়া চলতেছে, 10-12 জন বা 4-5 জন ঝগড়া করতেছে, এর ভেতরে একজন আপনাকে কষ্ট দিছে। অনেক সময় হইতে পারে সিচুয়েশনটা এরকম, আপনি যদি এখন বলেন যে আমি কষ্ট পাইছি তোমার আচরণে, এরা কেউ হয়তো ভালোভাবে মনোযোগ দিতেছে না। এরকম যদি হয়, কেউ ভালোভাবে মনোযোগ না দেয়, তাহলে দরকার নেই আপনার এদের সাথে কথা বলার, আপনার ইমোশন নিয়ে। এদেরকে সব রকমে আপনি এড়িয়ে চলবেন। মানে মাথায় রাখবেন আপনার পরিবেশটা এরকম আছে কিনা, জায়গাটা বা পরিবেশটা এরকম আছে কিনা যে আপনার কষ্টের কথা বা আপনার আঘাতের কথা তারা শুনবে কিনা, ইম্পর্টেন্ট। এবং যখন পরিস্থিতি একটু ঠান্ডা হবে তখনই আপনি কথা বলবেন। যখনই আপনার ভেতরে রাগ, তার ভেতরেও রাগ, রাগের মাঝখানে আপনি যদি বলেন তোমার আচরণে আমি কষ্ট পাইছি এই সেই ইত্যাদি, কেউ শুনবে না। পরিস্থিতি একটু শান্ত হতে দেন, তারপরে আপনি পরিষ্কারভাবে বলেন যে তোমার ওই আচরণে আমি কষ্ট পাইছি। ঠিক আছে, এতে তারা মনে করবে আপনি কোনো কিছুই, এতে তারা আপনাকে অ্যাটলিস্ট রেসপেক্ট না করুক, তারা অ্যাটলিস্ট আপনাকে ভয় পাবে এবং সমীহ করবে। যে আপনি যদিও মনে হচ্ছে আপনি জিনিসপত্র ছেড়ে দিচ্ছেন, কিন্তু আপনি আসলে ছেড়ে দেন নাই। আপনি মনে মনে ঠিকই ব্যাপারটা রেখে দিচ্ছেন এবং উপযুক্ত পরিবেশে আপনি ঠিকই সেটা প্রকাশ করছেন। এটা সবাই সম্মান করে এই আচরণটা। এবং আরেকটা জিনিস হলো, আমরা প্রায়ই দেখা যায় যারা আমাদের রাগের কারণ হয় বা যারা আমাদের সাথে দুর্ব্যবহার করে, আমরা খুব সহজে তাদেরকে জাজ করি। তো জাজ করার চাইতে বেশি ভালো আপনি যদি নিজের ইমোশনগুলো সরাসরি প্রকাশ করে তার কাছে প্রকাশ করেন, হতে পারে সে আপনাকে একটু বিশ্বাস করবে। তখন সেও হয়তো তার কিছু কারণ তুলে আনবে এবং তার কষ্টগুলো আপনার সাথে শেয়ার করবে। তখন দেখা যায় দুজন দুজনকে আরো ভালোভাবে বুঝবেন এবং ভবিষ্যতে এরকম আচরণ আর হবে না যে আচরণে আপনার দেহে রাগ উঠবে তার কাছ থেকে। এবং সবকিছুর শেষে সবচেয়ে বড় কথা হলো কি, রাগ কখনো চেপে রাখতে নেই। রাগ বা ইমোশন বা কষ্ট এগুলো চেপে রাখতে নেই। চেপে রাখলেই এগুলো আরো বাজেভাবে বের হয়ে আসবে যে কোনো এক সময়। তো সবসময় এগুলো এক্সপ্রেস করবেন। সমাজ চায় না আপনি যত খোলা মনে নিজের মনের কষ্ট প্রকাশ করলে মানুষ সুযোগ নিতে চায়, আমি জানি। কিন্তু আপনি সাহস করে এগুলো বের করেন আপনার নিজের ভালোর জন্য। সোসাইটি আপনাকে এই ব্যাপারে সাপোর্ট দেবে না, আমরা জানি এটা। তো আরো দু একটা জিনিস এখানে আমি দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো নিয়ে আর কথা না বলি। তো কথা একটাই, এরিস্টটলের কথাটাই আবার বলি, রাগ করা সহজ, যে কেউ রাগান্বিত হতে পারে। কিন্তু সঠিক মানুষের সাথে রাগ করা, সঠিক জায়গায় রাগ করা, সঠিক পরিমাণে রাগ করা, সঠিক সময়ে রাগ করা, সঠিক উদ্দেশ্যে রাগ করা এবং সঠিকভাবে রাগ করা, এই জিনিসগুলো সবার ক্ষমতার ভেতরে থাকে না এবং এগুলোর কোনোটাই আসলে সহজ না। ওকে, তো আবারও শেষ করি, যখনই রাগ আসবে, রাগের সাথে সাথে কোনো অ্যাকশনে যাবেন না, সেটা হবে রিয়েকশন। যখনই রাগ আসবে 10টা সেকেন্ড নিজেকে আটকে রাখেন। 10টা সেকেন্ড নিজেকে আটকে রাখলে অনেক 90% ক্ষেত্রে দেখবেন আমার এখানে উত্তর দেওয়ার কিছু নাই এবং আমার এখানে উত্তর দেওয়ার কোনো প্রয়োজনই নাই। এটা সবসময় মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।